প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চলুন ঘুরে আসি কলকাতার খুব কাছের এই অপূর্ব সুন্দর জায়গা থেকে। প্রকৃতির কোলে কিছুদিন কাটানোর ইচ্ছে থাকলে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় আপনার জন্য আদর্শ গন্তব্য। কলকাতা থেকে অল্প সময় যাত্রায় পৌঁছানো যায় বলে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তাই আমরা দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাল মাটির দেশ, লাল পাহাড়ির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নিয়েছিলাম বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্ট। খুব সুন্দর এই জয়পুরের জঙ্গল। তো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা কিভাবে পুরুলিয়া যাবেন, কোথায় বা হোটেল নেবেন, সব ইনফরমেশন। তার সাথে ভিডিওর শেষে বলে দেবো যে আজ আমাদের খরচই বা কত হলো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুরতে কে না যেতে পছন্দ করে? কেউ বা যায় ট্রেনে, কেউ বা যায় 4 চাকায়। কিন্তু আমার মতন ছেলেরা ট্রেন ছাড়াও নিজের বাইক নিয়ে ঘুরতে যেতে বেশি পছন্দ করি। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজ কোথায় যাচ্ছি। আমি আজ যাচ্ছি পুরুলিয়া। ঘড়িতে সময় বলছে ভোর 3:20। তো ফাইনালি আমরা পুরুলিয়া রাইডের জন্য বেরোতে চলেছি। তো গুগল ম্যাপ বলছে আমার বাড়ি থেকে বা আমি যেখানে থাকি সেখান থেকে পুরুলিয়ার দূরত্ব 385 কিলোমিটার। তো মোটামুটি 400 কিলোমিটার মতন রাইড করবো আজকের আমরা। আর ডিস্ট্যান্স হচ্ছে 385, কিন্তু আমাদের যেতে সময় লাগবে গুগল ম্যাপ বলছে যে 10 ঘন্টা। তো দেখা যাক কত ঘন্টা সময় লাগে। তো এরপরে আমি আছি এখন আমার বাড়িতে। তো এরপরে আমি যাব, আমার একটা বন্ধু যাবে, তার বাড়ির সামনে গিয়ে লাগেজপত্র গাড়িতে বাঁধবো, বেঁধে আমরা রওনা দেবো পুরুলিয়ার দিকে। তো ভিডিওটা পুরোটা দেখুন, অনেকটাই ইনফরমেশান ভিডিও হচ্ছে এটা। কিভাবে আপনারা পুরুলিয়া যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, পুরো ডিটেলসে দেওয়া থাকবে, বা একদম কম বাজেটে কিন্তু ভালোভাবে কেমনভাবে আপনারা পুরুলিয়া ঘুরবেন সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর পুরো চলুন মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে দেখা হচ্ছে। সময় এখন ভোর প্রায় 4:10। তো আমাদের বেরোনোর কথা ছিল ভোর 3টের মধ্যে, কিন্তু বুঝতেই পারছেন আমাদের যা টাইম থাকবে তার থেকে লেট ছাড়া আগে হবে না। আর আমার বাড়ি হিঙ্গলগঞ্জে, আর আমি এখন সোজা যাচ্ছি হাসনাবাদ, যা আমার বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার। আর হাসনাবাদে গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপর পুরো রানিং গাড়ি চালানো যাবে। নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমরা হাসনাবাদ। তো দেখি যদি চায়ের দোকান খোলা থাকে তো এখান থেকে একটু চাটা খেয়ে নেবো, নিয়ে রানিং গাড়িটা চালানো যাবে। খোলা আছে তো আমরা একটু চাটা খেয়ে নিই। তো আমরা এখন আছি হাসনাবাদে। আর এই যে আমরা হাসনাবাদ ব্রিজ অর্থাৎ বনবিবি সেতুর ওপরে, যেখান থেকে আমি প্রতিবার ভিডিও বেশিরভাগ শুরু করেছি। তো এখান থেকে আমরা এবার সোজা গাড়ি চালাবো। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমাদের সেই হ্যান্ড গ্লাভস আনতে মনে নেই বা পরতে মনে নেই ব্যাগে। এখানে এসে খুঁজতে পাচ্ছি না। তো যাই হোক, এইভাবেই যেতে হবে। তো আমরা যাচ্ছি, আমরা দুজন, আমি আর বিশ্ব আমার ভিডিওতে প্রায় সবসময় থাকে, ও সব জায়গায় যায়। তো আমরা দুজন যাচ্ছি, আর কেউ নেই, আপাতত কেউ নেই, আমরা দুজনেই যাচ্ছি। তো চলুন, আর কোন রুট দিয়ে যাব বা কোন রাস্তা দিয়ে যাব আপনাদেরকে পুরোটাই জানাবো। আর এই আমাদের বাইক পিছনেই আছে, ঠিক আছে, রাইডার টিভিএস রাইডার 125 সিসি। আর হ্যাঁ, একটা কথা, 125 সিসি বাইক নিয়ে কীভাবে আপনারা যাবেন পুরুলিয়া, বা 100 সিসি, সবই সম্ভব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে যাওয়া যাক, চলুন। এবার চলুন আপনাদেরকে জানাই আপনারা পুরুলিয়া যাবেন কিভাবে। পুরুলিয়া বেড়াতে যেতে গেলে মানুষ সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ট্রেন। আর সেটা যদি হয় একদম রাতের ট্রেনে উঠে ভোর পুরুলিয়া স্টেশনে পৌঁছে যাওয়া। তাই জন্য আমার সবার প্রথম চয়েস হচ্ছে 18011 চক্রধরপুর এক্সপ্রেস, যা হাওড়া স্টেশন থেকে রাত্রি 11:35 ছেড়ে পরের দিন সকাল 6:30 পুরুলিয়া পৌঁছাবে। আর এই ট্রেন ছাড়াও রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, পুরুলিয়া সুপারফাস্ট, রূপসী বাংলা এক্সপ্রেস ও বিভিন্ন ট্রেন ধরেও আপনি পুরুলিয়া পৌঁছাতে পারেন। তাছাড়াও ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাসে করেও আপনি পুরুলিয়া যেতে পারেন। কিন্তু আমি আজ যাচ্ছি বাইক নিয়ে পুরুলিয়া। আর আমার বাড়ি আগেই বলেছি যে হাসনাবাদ,
তো যারা হাসনাবাদ টাকি বসিরহাট থেকে ভিডিও দেখছেন তারা তো দেখতেই পাবেন যে কিভাবে আমি নতুন রাস্তা দিয়ে কলকাতাকে বাইপাস করে পুরুলিয়া পৌঁছাবো। আর যারা কলকাতা দিক থেকে যাবেন তাদের জন্য কোনো রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে সেটাও বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি আজ যাচ্ছি বসিরহাট হয়ে বাদুরিয়া হয়ে সোজা নৈহাটি, তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে দিল্লি রোড। আর এখান থেকে দুটো রাস্তা দিয়ে আপনি মূলত পুরুলিয়া যেতে পারবেন। একটা হলো হাইওয়ে ধরে বর্ধমান আসানসোল হয়ে পুরুলিয়া পৌঁছাতে পারবেন, আর একটা হলো আরামবাগ খানাকুল হয়ে পুরুলিয়া পৌঁছাতে পারবেন। আমরা আজ আরামবাগ খানাকুল হয়েই পুরুলিয়া পৌঁছাবো, কারণ এই রাস্তা দিয়ে গেলে আপনি জয়পুর জঙ্গলটি মাঝে পাবেন, তাই আমরাও এই রাস্তাটা নিয়ে নিয়েছি। আর যারা কলকাতা দিক থেকে যাবেন তারা দ্বিতীয় হুগলি সেতু হয়ে ডানকুনি টোল প্লাজা হয়ে আপনারা এই দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা নিতে পারেন। এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু আর মোটামুটি গুগল ম্যাপ দেখাচ্ছে 27 কিলোমিটার, আর আমরা যে যাব পুরুলিয়া হিল টপ ওটা প্রায় 320। তো আমরা অনেকটাই চলে এসেছি। এবার একটু গাড়িকে রেস্ট দিতে হবে, কারণ 125 সিসি ভ্যারিয়েন্টের গাড়ি আপনারা জানেন যে একটু রেস্ট না দিলে খুব প্রবলেম। আমরাই যাচ্ছি। আর আপনারা যারা ভাবছেন 100 সিসি 125 সিসি গাড়িটা ডাস নট ম্যাটার, আপনাদের মনটা বড় হতে হবে। মানে কি সাহসে পারবো, মনের জোট নিয়ে আপনাদের আসতে হবে। অনেকে এই গাড়ি নিয়ে দার্জিলিং বা লাদাখ চলে যাচ্ছে মপেড নিয়ে, তাহলে আপনারা কী করছেন? আসুন, বেরিয়ে পড়ুন, নিজের শখের গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ুন, সাবধানে ঘুরে আসুন। নৈহাটি আর 15 কিলোমিটার। আর আসার আগে আমি দুদিন আগে আমি গাড়ির পুরো কাজ করিয়ে নিয়েছিলাম, মানে চেঞ্জ পকেট বাদ দিয়ে দিয়েছিলাম, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ব্রেক সব কিছুই গাড়ির পুরো একদম ওকে করে নিয়েছি। কারণ লংয়ে যেতে গেলে গাড়িটাকে ঠিকঠাক রাখতে হবে আমাদের তেলের কাঁটাটাও ঠিক করছে, একটু পরে ফিল আপ করাতে হবে কোনো একটা পেট্রোল পাম্প থেকে। দেখি সময় এখন 6:16। তো আমরা উঠে পড়ছি NH-12 ন্যাশনাল হাইওয়ে, NH-12 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 12। তাই এখান থেকে নিয়ে নিচ্ছি ডান হাতে, এই নিয়ে নিলাম ডান হাতে, উঠে পড়ছি NH-12-এ। ওরে বাপরে বাপ, শুধু গাড়ির জ্যামটা দেখো, শুধু এই রাস্তায় যা জ্যাম। তা আমরা আমাদের বাইক আছে বলে আমরা সাইড কাটিয়ে আস্তে আস্তে চলে যাব। সব জ্যামটা দেখো, হ্যাঁ চলে গেল। ছটা 17 বাজে। আর 1.3 কিলোমিটার পরে গিয়ে আবার লেফট টার্ন নিতে হবে। তো আমরা এখন আছি NH-12-এ। তো আমাদের বাইকটা আছে বলে অনেকটাই সুবিধা। আর 600 মিটার পরে গিয়ে লেফট টার্ন নেবো। 21 কিলোমিটার ঈশ্বরগুপ্ত সেতু বাকি আছে, যেতে লাগবে সময় গুগল ম্যাপ দেখাচ্ছে 29 মিনিট। নিয়ে নিলাম লেফট সাইড। তো আমরা এখন পেরোচ্ছি কৈপুকুর বলে একটা জায়গা আছে, সেই কৈপুকুর পুরো সোজা রাস্তা এখান থেকে 7 কিলোমিটার যেতে হবে, তারপর আবার টার্ন নেব। এখন বাজে সময় বলছে 6:22। আর এদিকে সূর্য মামা উঠে গেছে পুরো, বেশ ভালো, রোদটাও দারুণ উঠেছে সকালবেলায়, সবাই হাঁটতে উঠেছে। ভিউ দেখুন, শুধু ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এগুলো এই বাইকে গেলেই সম্ভব, ট্রেনে গেলে আপনারা ভিউ পাবেন, কিন্তু যে ইচ্ছা মতন দাঁড়ানো বা ইচ্ছা মতন ঘোরা, হনুমান মন্দির, হাট,
সাইডে হচ্ছে মুড়াগাছা মোড়, আর রাইট সাইডে হচ্ছে কল্যাণী। ওভারব্রিজ নিচ দিয়ে আমরা নিচ্ছি, নেবো রাইট সাইড, উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমরা এখন উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তাটা দারুণ। তো আমরা এখন এসে পৌঁছেছি ঈশ্বরগুপ্ত সেতু। এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। চলুন ব্যাক ক্যামেরা দেখাই আপনাদের। হলো ঈশ্বরগুপ্ত সেতু, আর এখান থেকে গিয়েই আপনারা যদি হাইওয়ে ধরে যান তাহলে হচ্ছে বর্ধমান আসানসোল রোডটা নিতে পারবেন, আর এছাড়া আমরা নেব আরামবাগ রোড। চলুন রোড কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। তারকেশ্বর 35 কিলোমিটার, কলকাতা 42, ডানকুনি 22। তো আমরা ঢুকে যাব তারকেশ্বরের দিকে একটু পরেই, মানে দিল্লি রোডকে আমরা রেখে আমরা চলে যাব তারকেশ্বর, মানে আরামবাগ রোডে ঢুকে যাব। তো এই হচ্ছে দিল্লি রোড। আর এই দিল্লি রোড থেকে একটু আগে ফিউল আপ করে নিয়েছি, 500 টাকার ফিউল আপ করেছি। টোটাল কি খরচ সব আপনাদের জানাবো। তো আমরা ঢুকে যাচ্ছি এবার আরামবাগ রোডে, খানাকুল হয়ে যাব আমরা। তো আমরা এখন আছি হুগলি যে ডাকাত কালীবাড়ি মন্দির, মানে যারা তারকেশ্বর জল ঢালতে আসেন বাবার মাথায়, যে ডাকাত কালীবাড়ির উপর দিয়ে যান, সেই ডাকাত কালীবাড়ি আমাদের থেকে বাম হাতের রাস্তায়, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর তারকেশ্বর বেশি দূর না, আর আমরা বেরিয়ে যাচ্ছি এবার সামনে আরামবাগ খানাকুল হয়ে যাব। সময় এখন 10টা 13। তো আমরা প্রায় তারকেশ্বর এন্ট্রি করছি। তো আসার পথে একটা জায়গা থেকে আমরা টিফিন করে নিয়েছিলাম, তা ওখানে নিয়েছিল ডিম টোস্ট। তা ডিম টোস্ট পড়লো 30 টাকা করে। তো আমরা এখন তারকেশ্বর ঢুকছি, আর এখান থেকে জয়পুর ফরেস্ট প্রায় 85 কিলোমিটার বাকি। এই হচ্ছে তারকেশ্বরের রাস্তা, এই যে মেন গেট। তো আমরা এখন বাবার কাছে যাচ্ছি না, আমরা সোজা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো কোনো একদিন আসা যাবে আবার বাবার কাছে। এই হচ্ছে সোজা রাস্তা বেরিয়ে গেছে। সামনে রেল গেট পড়েছে, কারণ সিগন্যাল দেখতে পাচ্ছি লাল হয়ে আছে। সময় এখন 11টা 25। তো আমরা চলে আসলাম চাপাডাঙ্গা। এই হচ্ছে চাপাডাঙ্গা, চণ্ডীতলা, আরামবাগ। এই হলো চাপাডাঙ্গা বাজার, ভালোই জমজমাট বড় মার্কেট। তো আমাদের একটা নদী ক্রস করছি, এই যে রিভার। হচ্ছে টোল গেট সামনে। তো আমরা বাইক নিয়ে যাব, তাই আমাদের টোল লাগবে না। সাইড দিয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে। ও এখনও চালু হয়নি, বন্ধ আছে দেখছি, এখনও চালু হয়নি, কাজ চলছে। যাই হোক আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। সময় এখন 12টা 50। তো আমরা একটা কুতুলপুর বলে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। গাড়িটা একটু রেস্ট দিচ্ছি, কারণ গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে অনেকটাই। তো আমরা আর মাত্র 25 কিলোমিটার পরে গিয়ে
জয়পুর ফরেস্টে এন্ট্রি করব। তো আপনাদের দেখাবো সেই জয়পুর ফরেস্ট। আর আমরা টাইমের থেকে অনেকটাই লেটে যাচ্ছি। এই যে কোচা, এই হচ্ছে বিশ্ব, দুজন যাচ্ছি আর একটু দাঁড়িয়েছি। এবার গিয়ে কোথাও খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চটা সেটাও দেখাবো কোথা থেকে খাওয়া দাওয়া করি। পুতুলপুর চারমাথার মোড় কিছুটা এসে আমরা একটা হোটেলে দুপুরের লাঞ্চ করে নেবো। তো যাই দেখি কী পাওয়া যায়। আর এই সোজা চলে যাবো আমরা জয়পুর ফরেস্টে। এ হচ্ছে হোটেল সুরুচি। ছেড়ে নিলাম দুপুরের লাঞ্চ। তো আমাদের ভাত টোটাল পড়লো, মাছ ভাত 65 টাকা, 2 রকম সবজি ছিল, ডাল ছিল আর রুই মাছ ছিল, তার সাথে একটু চাটনি ছিল। আর এছাড়াও আমরা একটা জল কিনে নিলাম, জল হচ্ছে 30 টাকা। আর আমরা আজকে সারাদিন জল কিনে নিই, কারণ আমরা বাড়ি থেকে 4 লিটারের 2টো বোতল আনছিলাম গাড়ির সাইডে বেঁধে, সেই জলটাই আমরা খেয়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বা এন্টার করেছি জয়পুর ফরেস্টের ভেতরে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট। চারিদিকে শাল সেগুনের জঙ্গল আর মাঝখান দিয়ে কালো একটা পিচের রাস্তা। অসাধারণ পরিবেশ, অসাধারণ। আর এতদিন ভাবতে পারিনি বা কল্পনা করতে পারিনি যে আমি কোনো দিন এই জঙ্গলের মধ্যে দিয়ে বা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাতে পারবো। অনেকের ভিডিওতে দেখেছি যে এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে বাইকাররা, কিন্তু আমি যে চালাতে পারবো সেটা ভাবিনি। খুব সুন্দর লাগছে, আমি আর বিশ্ব খুব এনজয় করছি। আর এই দেখুন ফরেস্টটা। আর এখানে যখন তখন হাতি বেরিয়ে আসতে পারে। বোর্ড লাগানো আছে যে হাতির জোন, এলিফ্যান্ট জোন, মানে হাতির এলাকা। আর মাঝে মাঝে হরিণও, মানে এই জঙ্গলে হরিণ দেখা যায় নাকি, তাই কিছু মাঝে মাঝে হরিণের ফটো বা কিছু স্ট্যাচু মতন দাঁড় করানো আছে। খুব সুন্দর লাগছে এই জয়পুর ফরেস্টটা। এই দেখুন সোজা কালো রাস্তা চলে গেছে পিচের। আর এখান থেকে যাওয়া যায় ব্রিটিশকালে যে একটা রানওয়ে ছিল, সেই রানওয়েটায়। কিন্তু আমরা যেতে পারছি না, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। কারণ সকাল সকাল আমাদের বেরোনোর কথা ছিল, একটু দেরিতে বেরিয়েছিলাম, ওই জন্য আমাদের লেট হয়ে যাবে। আমরা যাবো তো সোজা পুরুলিয়া, ওই জন্যে আমরা যাচ্ছি না ওই রানওয়েটায়। তো পরে যদি দেখা যায় আসার পথে যদি যেতে পারি তো যাবো। তো এই দেখুন আমার পেছনে একটা হরিণ বেরিয়েছে জঙ্গলের মধ্যে থেকে, কিন্তু এটা অরিজিনাল হরিণ না। খুব ভালো লাগছে। চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের কিছুটা দেখিয়ে দিই। জয়পুর ফরেস্ট বা জয়পুরের জঙ্গল, যেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়পুর সিটি ব্লকের একটি গ্রাম। কলকাতা থেকে 1-2 দিনের ছুটিতে কাছে পিঠের মধ্যে কোথাও বেড়াতে যেতে চাইলে আপনি যেতে পারেন এই জয়পুরের জঙ্গলে। এই জঙ্গলটি মূলত শাল গাছের ঘন জঙ্গল। মাঝে মধ্যে হাতিদের আনাগোনা লেগে থাকে এই জঙ্গলে। তাছাড়াও এই জঙ্গলে দেখা মেলে হরিণের পাল, এবং জঙ্গলের ভিতরে রয়েছে ব্রিটিশ শাসনকালে নির্মিত সেনাবাহিনীর বিমান ঘাঁটি। এছাড়াও জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আপনি দেখে নিতে পারেন আরও অনেক কিছু। রাতে থাকার জন্য বনলতা রিসর্ট থেকে শুরু করে আরও অনেক থাকার জায়গা আছে। তো সময় এখন 8:30 বাজে। তা আমরা যথারীতি পুরুলিয়া স্টেশনের পাশে বা পুরুলিয়া যে মার্কেট আছে, মার্কেটের পাশে এসে একটা হোটেল নিয়েছি। তো কোনো হোটেলে দরদাম করিনি, একটা হোটেলেই এসেছি। হোটেলটা নিয়েছি কারণ আমাদের এসে ফ্রেশ হতে হবে, একটু আমাদের ফ্রেশ হয়ে আমাদের একটু ঘুমাতে হবে, কারণ কালকের খুব সকাল সকাল উঠতে হবে। সেই জন্যে আমরা রাত মানে আর কোনো হোটেলে যাইনি। তো হোটেলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে, বলছি দাঁড়ান, হোটেলটার নাম হচ্ছে হোটেল পিনাকি সদন। তো পিনাকি সদন। তো এখানকার মালিকের ব্যবহার বা যে ওনার আছে, ওনারের ব্যবহার খুব বাজে, কিন্তু আমরা পরিস্থিতি নিতেই হবে, না নিলে আমাদের হবে না। খুব কষ্ট হয়েছে, আমরা রেস্ট চাই, তাই জন্যে আমরা নিলাম বাধ্য হয়ে। তো ছোট একটা রুম, একদমই ছোট, পাশেই বাথরুম আছে, অ্যাটাচ না কিন্তু পাশে।
মোটামুটি রুমটা পরিষ্কার, ছোট রুম, নিয়েছে 400 টাকা, রাতটুকু থাকবো 400 টাকা। আর আমি পুরো ভিডিও কন্টিনিউ করতে পারিনি জয়পুর ফরেস্টের পর থেকে, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল পুরো টপ, মানে হচ্ছে হিল টপে ছিল, তো আমরা যেতে পারিনি, তাই জন্যে আমরা পুরুলিয়া শহরেই রুমটা নিয়েছি। তো না যাওয়ার কারণে আমরা পরিস্থিতিতে খুব খারাপ, মানে আমাদের লেট হয়ে গেছে, তা হয়ে যাওয়ার কারণে আমরা এখানে রুমটা নিয়েছি। আর আমাদের আসার পথে আমরা আর মানে পুরুলিয়া শহরে ঢোকার পথে 200 টাকার তেল ভরে নিয়েছি, ফিল আপ করে নিয়েছি। আর তারপরে আমরা একটা জায়গায় খেয়েছিলাম, তো খাবারটা খুব ভালো ছিল। ওখানে খরচা হয়েছে আমাদের 2টো করে ডিমের চপ আর একটা করে ভেজিটেবিল, টোটাল 30 টাকা। আর চা খেয়েছিলাম 10 টাকা, চা বিস্কুট, তো খুব ভালো লেগেছে চপটা। আর তারপরে এসে আমরা এই হোটেলে নিয়েছি, হোটেলে এখনও টাকা দেয়নি, সকালে দেবো। তো কত কী খরচা হচ্ছে পুরো ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন রুমটা দেখানো যাক। E3 এই হচ্ছে রুম, অগোছালো হয়ে আছে। আমরা এসে সব জামা প্যান্ট জিনিসপত্র রেখেছি এখানে। এই একটা যা থাকে, ছোট রুম, 2জন থাকতে পারবো। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, মোটামুটি ভালো। ওই আমাদের গাড়ি পার্ক, ওই গাড়ি পার্কিং করে রাখা আছে, নিচে গাড়ি পার্কিং করে রাখা আছে। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন, আর মন যেটা চাইবে সেটাই করবেন, কিন্তু ভালো কাজ। তো চলুন, কাল সকাল থেকে আবার নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তো কোথায় কোথায় ঘুরবো, পুরুলিয়া কীভাবে সাইট সিন করবে, সব ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো চলুন, গুড নাইট।